কোয়াড্রেটিক ইকুয়েশন এর একটা পার্ট আজকে করাবো 4.3 এনসিইআরটি এর বুকস এর। তো নেচার অফ রুটস, ওকে। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এ একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেয়া আছে। এখানে কি দেখবে অনেক অঙ্কতে এই মিডল টার্ম করা যাচ্ছে না, আমরা তখন শ্রীধর আচার্য দিয়ে চেক করে নেব। কি ফর্মুলা? শ্রীধর আচার্যের ফর্মুলা বা শ্রীধরের ফর্মুলা, ক্লিয়ার? তো x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস আন্ডার রুট অফ b স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a। এই b স্কয়ার মাইনাস 4ac এর উপর ডিপেন্ড করবে রুটের ক্যারেক্টার বা রুটের নেচার কি রকম হবে, বুঝা গেল? b স্কয়ার মাইনাস 4ac এর উপর ডিপেন্ড করবে রুটের নেচার, মানে এখান থেকে যে x এর যে ভ্যালুগুলো পাবো সেই ভ্যালুগুলো কি রকম প্রকৃতির হবে বা কি রকম তার নেচার কি রকম হবে, সেইটা হচ্ছে এইটুকু অংশের উপর ডিপেন্ড করবে। বোঝা গেছে? প্রত্যেকে বুঝেছো তোমরা? ওকে। d ইকুয়ালস টু কি? d এটাকে কি বলা হয়? ডিসক্রিমিনেন্ট। কি বলা হয়? ডিসক্রিমিনেন্ট বা বাংলাতে বলা হয় নিরূপক। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে তাদের ক্ষেত্রে সুবিধা হবে। বাংলাতে কি বললাম? নিরূপক, আর ইংলিশে কি বলবো? ডিসক্রিমিনেন্ট। ক্লিয়ার? তো d ইকুয়ালস টু b স্কয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয়, যদি গ্রেটার দেন 0 হয়, হ্যাজ টু ডিস্টিংক্ট রিয়েল রুটস। সে ডিস্টিংক্ট মানে কি? ধরে একটা রুট যদি 3 হয়, মানে একটা ভ্যালু যদি 3 হয়, অ্যানাদার ভ্যালু কত হবে? 5 হবে। মানে কি দুটো ভ্যালুর মধ্যে ডিফারেন্স থাকবে, বোঝা গেল? আর যদি b স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 মানে কি ডিসক্রিমিনেন্ট ইকুয়ালস টু যদি 0 হয়, সেক্ষেত্রে রিয়েল হবে কিন্তু রুট দুটো কি হবে? ইকুয়াল হবে। মানে একটা 2 হলে অ্যানাদারটা কত হবে? 2 হবে। একটা যদি 5 হয়, অ্যানাদার ভ্যালু কত হবে? 5 হবে। বোঝা গেল? আর যদি d ইকুয়ালস টু b স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, সেক্ষেত্রে কোনো রিয়েল রুট থাকবে না, নো রিয়েল রুটস। বোঝা গেছে? তার মানে তোমাকে এইটা দিয়ে তোমাকে বুঝতে হবে যে রুটের নেচারটা কি হবে। হ্যাঁ বলো? ডি ডিসক্রিমিনেন্ট, এই যে ডি, এই যে হোয়ার ডি ইকুয়ালস টু ডিসক্রিমিনেন্ট, মানে এই যে বি স্কয়ার মাইনাস 4ac এইটাকে বলা হচ্ছে ডিসক্রিমিনেন্ট। আন্ডার রুটের মধ্যে যে জিনিসটা আছে সেটাকে বলা হচ্ছে ডিসক্রিমিনেন্ট। বোঝা গেছে? আচ্ছা, মোর ক্লিয়ার করলাম। এবারে প্রত্যেকে চলে যাও এনসিইআরটির 4.3 এক্সারসাইজ। কি বললাম? 4.3 একের সামসটা কি বলেছে? ফাইন্ড দ্য নেচার অফ রুটস অফ দ্য ফলোইং কোয়াড্রেটিক ইকুয়েশন। ইফ দ্য রিয়েল রুটস এক্সিস্ট দেন ফাইন্ড দেম। রিয়েল রুট এক্সিস্ট করছে নাকি সেটা দেখবো এবং রুট গুলো কি কি হবে সেগুলো বার করব। কেমন? আচ্ছা দেখো ফার্স্ট অঙ্কটা একের দাগে, আচ্ছা এক্স এন সি ই আর টি, তাই তো? এক্সারসাইজ কত বললাম? 4.3, ঠিক আছে? হয়েছে? একের দাগের একের অঙ্ক, একের এক কি আছে দেখো? 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0 দেওয়া আছে। ক্লিয়ার? তার মানে হেয়ার কার সাথে কম্পেয়ারিং করেছি? ax স্কয়ার প্লাস bx প্লাস c। যদি করি a এর ভ্যালু কত হবে বলো? 2। প্রত্যেকে বলবে b এর ভ্যালু কত হবে? -3। জোর করে বলো, কোনো অসুবিধা নেই। c এর ভ্যালু কত হবে? 5। ক্লিয়ার? এবার আমরা কার উপর ক্যারেক্টার কি? ডিসক্রিমিনেন্ট। তো d এর d সমান আমরা কি জানি? প্রত্যেকে বলো d সমান ডিসক্রিমিনেন্ট সমান ভ্যালু কি হয়? b স্কয়ার মাইনাস 4ac, b স্কয়ার মাইনাস 4ac। তো b এর ভ্যালু কত আছে বলো? -3 তার হোল স্কয়ার মাইনাস 4, এর ভ্যালু কত আছে? 2, সি এর ভ্যালু কত আছে? 5। বোঝা গেল? তাহলে 9 মাইনাস কত হবে? 20, 20 ইন্টু 2 কত হবে? 40,
-31 কি 0 থেকে কি ছোট না বড়? ছোট, তার মানে কি লেস দেন 0। যদি লেস দেন যদি 0 হয় তাহলে কি হবে? হ্যাজ, লেখো therefore the equation 2x square minus 3x plus 5 equals to 0 has no real roots. Any problem? কোনো প্রবলেম? খুব সহজ জিনিস, এখানে পুরো ফুল মার্কস পেয়ে যাবে। শুধু এই ক্যারেক্টারটা মনে রাখতে হবে, বি স্কোয়ার মাইনাস 4ac, এই নেচারটা, এইখান থেকে নেচারটা কিন্তু পাওয়া যাবে। যদি এখানে যদি গ্রেটার দেন 0 আসতো তাহলে রিয়েল রুট পাওয়া যেত এবং সলিউশন করে নিত। পাওয়া যাবে না তো, আর সলিউশন করে কি লাভ? নো রিয়েল রুট, এম করতে নো রিয়েল রুট। আচ্ছা, এবারে একের দাগে দুয়েরটা, প্রত্যেকটা অঙ্ক আমি করে দিচ্ছি। হ্যাঁ, বাড়িতে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। 3x স্কয়ার 4√3x প্লাস 4 ইকুয়ালস টু 0 হয়েছে। তাহলে কি লিখবো? হেয়ার বি স্কয়ার মাইনাস 4ac। হেয়ার এ সমান কত হবে দেখো, সরি, হেয়ার এ সমান কত? 3, বি সমান -4√3 আর সি সমান কত আছে বাবা? 4। বোঝা গেল? তার মানে ডিসক্রিমিনেন্ট ডি ইকুয়ালস টু বি স্কয়ার মাইনাস 4ac, বি স্কয়ার মাইনাস 4ac। তো বি এর ভ্যালু কত আছে? -4√3 তার হোল স্কয়ার -4a ইন্টু সি। আচ্ছা, 4 এর স্কয়ার কত হবে? 16, 16 ইন্টু √3 ইন্টু √3 কত হয়? 3, 3 ইন্টু 16 কত হবে বলো? 48। এটা স্কয়ার করলে কত হবে? 48। আচ্ছা, মাইনাস 3 4 12, 4 12 48, 48 কত বেরোচ্ছে? ইকুয়ালস টু 0। এই যে 4 মানে 4 ইন্টু 4 ইন্টু √3 ইন্টু √3, তাই তো? স্কয়ার মানে, তাই না? 4 4 গুণ করলে কত হয় বাবা? 16। √3 মাল্টিপ্লাই করলে কত হয়? 3। 16 ইন্টু 3 কত হবে? 48। বোঝা গেল? এনি প্রবলেম? তাহলে ইকুয়েশন কত লিখবো? therefore the equation, লেখো therefore the equation ইকুয়েশনটা কত ছিল? 3x স্কয়ার minus 4√3x plus 4 equals to 0 has a 2 equal roots পাবো, তাই তো? রিয়েল and 2 equal roots। তাহলে লিখবো রিয়েল and 2 equal roots। বোঝা গেল? মাথায় ঢুকেছে? ইয়েস অর নো? প্রত্যেক মাথায় ঢুকেছে? এবার দেখো এখানে রিয়েল রুট কিন্তু পাওয়া যাবে। এবার রুট গুলো কি, এবং রিয়েল রুট দুটো সমান হবে, মানে একই ভ্যালু আসবে দুটো। বুঝা গেল? দুটো কি ভ্যালু আসবে? একই ভ্যালু আসবে। আসবে না আসবে না? এখানে বোর্ডে ক্লিয়ার করব। ওকে, এবার নর্মাল সলিউশন করব। দেখো দুটো রুট পাওয়া যায় মানে এটা হচ্ছে a মাইনাস বিটা হোল স্কয়ার ফর্মুলায় ফেলে দেবো। মিডল টার্মও করতে পারো বা a মাইনাস বিটা হোল স্কয়ার বা a প্লাস বিটা হোল স্কয়ার ফর্মুলায় ফেলে দিতে হবে, কারণ দুটো রুট তো ইকুয়াল না। কি লিখতে পারি? 3 কে কি লিখতে পারি? √3 ইন্টু এক্স তার হোল স্কয়ার। বোঝা গেল? √3x হোল স্কয়ার সমান কত হবে? 3x স্কয়ার। আচ্ছা, 4 কে কি লিখবো? 2 স্কয়ার, তাই না? মাঝখানে কি লিখবো? -2a, a কত আছে? √3 ইন্টু এক্স, b কত আছে? 2 ইকুয়ালস টু 0। দেখো না, 2 2 4 4√3x তো আছে না, তাই না? তার মানে কত হবে? ইমপ্লাই দ্যাট কত হবে? √3x - 2 তার কি হবে? হোল স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হবে না? হবে না?
তার মানে কি লিখবো, √3x minus 2 equals to 0, √3x equals to 2, এখানে করছে implies that x equals to কত লিখবো 2/√3, x equals to কত হবে 2/√3, তাহলে 2/√3 কে রিপিট করে দেবো, তাই তো? তাহলে কি লিখবো, therefore hence, নিচে লিখবি hence হয়েছে, the equal roots are আর কত হবে 2/√3, আর একবার লিখবো 2/√3, কারণ দুটো রুট তো একই রকম হয়ে যে হোল স্কয়ার ভ্যালু ছিল, আমি একটাই বার করেছি, একটাকে রিপিট করে দিলাম 2/√3, 2/√3। ক্লিয়ার? একবার কিন্তু লিখবি না, দুবার দেখবি, কারণ দুটো রুটস আসবে এবং ইকুয়াল আসবে। হ্যাঁ, যখন ইকুয়াল রুট হবে তখন তুমি মাথায় ভাবতে হবে যে এটা a - b হোল স্কয়ার বা a + b হোল স্কয়ারের আছে। ঠিক আছে, কোয়াড্রিক ফর্মটা a - b হোল স্কয়ার বা a + b হোল স্কয়ার, তবে দুটো রুট ইকুয়াল হয়ে যাবে না। বুঝা গেল? একদম সহজে বুঝো, বেশি অঙ্কতে চাপ নেবে না, তোমরাও কিন্তু চাপ নেবে না। ঠিক আছে, চলো 1 এর 3 পার্ট। অঙ্ক মতো সহজ জিনিস নেই পৃথিবীতে, কোনো মুখস্থ করার কোনো কিছু নেই। অঙ্ক জানো, ফরম্যাট জানো, করে ফেলো। 2x² - 6x + 3 = 0। ক্লিয়ার? Here a equals to 2, b equals to -6, c equals to 3 হয়ে গেছে। ডিসক্রিমিনেন্ট d equals to কত হবে বাবা, b² - 4ac। এনি প্রবলেম? তো b এর ভ্যালু কত আছে, -6 তার হোল স্কয়ার, 4 এর ভ্যালু কত আছে বলো 2, c এর ভ্যালু কত আছে 3, 6 স্কয়ার কত হবে 36, 8 ইন্টু 3 8 24, 24, 12 মানে কি হবে বলো, গ্রেটার দেন 0। 12 কত হবে বাবা, গ্রেটার দেন 0। যদি গ্রেটার দেন 0 হয়, রুটস দুটো কি হবে, আনইকুয়াল মানে ডিস্টিংক্ট হবে এন্ড রিয়েল হবে। তাহলে লেখো, হ্যাজ টু রুটস ডিস্টিংক্ট আর কি লিখবে, এন্ড রিয়েল, তাই না? ডিস্টিংক্ট আর কি পাবো, আর রিয়েল। বোঝা গেছে? এনি প্রবলেম? তার মানে এখান থেকে আমি বলছি সিডরের ফর্মুলা কি লিখবো, সিডর ফর্মুলা কি ছিল অঙ্কিতা, x সমান কি ছিল, -b + √(b² - 4ac /2ac) হয়েছে। b এর ভ্যালু কত আছে বলতো, -6 প্লাস মাইনাস, আচ্ছা এর ভ্যালু কত বেরোলো, √12/2 ইন্টু a, এর ভ্যালু কত 2 ইন্টু কত হবে 2, তার মানে কত হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস 6 প্লাস মাইনাস, দেখো 12 কে কি লিখতে পারি 4 ইন্টু √3, 4 বাইরে বেরোলে কত হবে 2, তাহলে 2√3 বাই কত হবে বাবা 4, তার মানে কত বেরোচ্ছে 3 প্লাস মাইনাস √3/2, 3 প্লাস মাইনাস √3/2, 3 প্লাস মাইনাস √3/2, তাহলে 2 রুটস কত হবে, therefore hence 2 রুটস আর কত হবে বলো 3 প্লাস √3/2, 3 মাইনাস √3/2। বোঝা গেল? একটা 3 প্লাস √3/2, অ্যানাদার রুট কত হবে 3 মাইনাস
√3/2। देखो क्वेश्चन नंबर 2 वेरी सिंपल सम्स। क्वेश्चन नंबर 2 वेरी सिंपल सम्स। देखे ना, फाइंड द वैल्यू ऑफ k फॉर ईच ऑफ द फॉलोइंग QD माने क्वाड्रेटिक इक्वेशन so that they have two real and equal roots। তার মানে কি হবে, ডিসক্রিমিনেন্ট কি হবে, b² - 4ac = কি হবে, 0 হবে। কারণ কি বলা আছে, রিয়েল এন্ড ইকুয়াল রুটস। কন্ডিশন কি, b² - 4ac ভ্যালু কি হবে, 0 = ওকে। তার মানে কি লিখবো, প্রথম অঙ্কটা করছি সলিউশন। প্রথমেরটা সলিউশন 1 নাম্বার দিলাম, তাই না। দেখো এখান থেকে কি পাবো, হেয়ার a = 2, b = k আর c = 3। c = কত পাবো, 3। আচ্ছা, যেহেতু কোশ্চেনে কি দেয়া আছে, যেহেতু কোশ্চেনে বলা আছে যে উই নো, কি লিখবে, উই নো, আমরা কি জানি, দ্যাট ফর রিয়েল ইকুয়াল রুটস, কোশ্চেনে কিন্তু বলা আছে। তার মানে কি লিখবো, b² - 4ac = 0। বুঝতে পারছো, যেহেতু কোশ্চেনেই বলা আছে টু রিয়েল ইকুয়াল রুটস, ইমপ্লাই দ্যাট b का वैल्यू k, k² - 4ac = 0, देन k² = माइनस কত হবে, 8 24। তো k = কত হবে বলো, 24, k² = 24। তো k = কত হবে, প্লাস মাইনাস √24। তার মানে কত হবে বলো তো, 4 × 24, 2√3, 2√6, সরি 2√6। কত আসবে, 2√6। স্যার কেন এসছে 2√6, দেখো 24 কে যদি ফ্যাক্টরাইজেশন করি কত হবে, 2, 12, 2, 6, 2, 3। ঠিক আছে, কেন করছি দেখো, এই 24 কে আমরা আন্ডার রুটে কি লিখতে পারি, 2 × 2 × 2 × 3। নাম্বার অফ 2 কটা আছে এখানে বলো তো, একটা, তিনটে আছে, কিন্তু এখানে পেয়ার হলে তবে একটা বেরোয়, তাই তো। স্কোয়ার রুটের বাইরে কি করে বেরোয়, যদি পেয়ার থাকে তবে একটা বেরোবে। তার মানে এখানে 2 বেরোলো, তাই না। আর কি পড়ে থাকবে, 3 এর তো পেয়ার নেই, তাহলে রুটের মধ্যে রয়ে যাবে 2√6। বোঝা গেল, পেয়ার থাকলে রুটের বাইরে একটা বেরোবে, হ্যাঁ। আর 2 এর পেয়ার আর নেই, 3 এর পেয়ার নেই, তাহলে কত, 2 × 3 কত হবে, 6 হবে, তাহলে 2√6। ওকে, তোমরা প্রত্যেকে বুঝেছো। আচ্ছা, নেক্সট অঙ্কটা ভেরি সিম্পল, একটা স্টেপ করে নিতে হবে। আমি এখানে একটা স্টেপ করে দিচ্ছি, kx কত হবে, x² হবে তো। আচ্ছা, -2kx + 6 = 0। একটা স্টেপ তোমরা করে নেবে, kx² - 2kx + 6। ওকে, তাহলে হেয়ার এর ভ্যালু কত আছে বলো তো, এর ভ্যালু কত আছে, k, b এর ভ্যালু কত আছে, -2k, আর c এর ভ্যালু কত আছে বাবা, 6 আছে। ইয়েস অর নো, তার মানে উই নো দ্যাট ফর রিয়েল এন্ড ইকুয়াল রুটস, মানে কি b² - 4ac = 0, সেম কথা লেখা থাকবে। বাকি এই পোরশনটা ক্লিয়ার করে দেবো। এই কপি কমপ্লিট হয়েছিল, ওকে। তো b² এর ভ্যালু কত আছে বলো, -2k होल स्क्वायर -4, a का वैल्यू k, c का वैल्यू कत 6 = 0। मतलब 4k² = 24k। তো k 4k কমন নাও, কি পড়ে থাকে বলো, k মাইনাস কত, 6। ক্লিয়ার না, ক্লিয়ার না। তার মানে 4k = 0, 4k = কি লিখতে হবে, নিচে লিখছি, হ্যাঁ, 4k = 0 और k - 6 = 0। k का वैल्यू 0 और k का वैल्यू কত হবে, 6। তাহলে হেন্স k এর ভ্যালু কত, 0 और 6, কত হতে পারে, 0 और 6। ক্লিয়ার।
Any problem? Is it possible to design a rectangular mango grove whose the length is twice its breadth? Length যদি breadth যদি x হয়, length কি হবে? Twice হবে, মানে 2x হবে। And the area is কত বলেছে? 800 মিটার স্কয়ার। ফাইন্ড আউট করতে বলছে লেন্থ কত আর ব্রেথ কত। তার মানে কি হবে দেখো, সলিউশন, ব্রেথ কত হবে? লেট ব্রেথ কত হবে? x মিটার। টোয়াইস কি বলেছে? লেন্থ বলেছে। তাহলে লেন্থ কত হবে? লেন্থ কত হবে? 2x মিটার। ব্যাস। এরিয়া কত বলেছে? 800 মিটার স্কয়ার বলেছে। তার মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন ATQ আমরা কি জানি? এরিয়া ইকুয়ালস টু কি জানি? 800 মিটার স্কয়ার দেয়া আছে। তাহলে রেক্টেঙ্গুলার এরিয়া কত হয়? লেন্থ ইনটু ব্রেথ। তাহলে লেন্থ কত আছে? টোয়াইস x, আর ব্রেথ কত আছে বলে ইনটু দিলাম এটা x ইকুয়ালস টু 800। আচ্ছা, 2x স্কয়ার ইকুয়ালস টু 800 implies that x স্কয়ার ইকুয়ালস টু কত হবে? 400। তো x ইকুয়ালস টু কত হবে? দেখো প্লাস মাইনাস এখানে আমি দিতে পারি, কিন্তু লেন্থ কখনো তো নেগেটিভ হয় না, ওই জন্য পজিটিভ হবে। কেমন? তার মানে এখানে তুমি প্লাস মাইনাস লিখতে পারো যে 400। তো x ইকুয়ালস টু কত হবে? 20 মিটার। x কত হবে? 20 মিটার। তার মানে x এর ভ্যালু কি বেরোলো? 20 মিটার। কি লিখবো? হেন্স, আচ্ছা x কি ধরেছি গো? ব্রেথ। তাহলে ব্রেথ কত হবে? হেন্স ব্রেথ কত হবে বলো? 20 মিটার। আর লেন্থ কত হবে? লেন্থ কত হবে? 2 ইন্টু 20 সমান 40 মিটার। ক্লিয়ার? 2 ইন্টু 20 মতলব 40 মিটার। লেন্থ কত হলো? 40 মিটার, আর ব্রেথ হলো 20 মিটার। কোশ্চেন আর কিছু ছিল? সো ইটস ফাইন্ড দ্য লেন্থ এন্ড ব্রেথ। আর তো কিছু বলে দেয়নি, ব্যাস বোঝা গেল? কোনো ব্যাপারই না অঙ্কটা। কিন্তু ভালো করে প্রবলেম সামস ভালো করে কিন্তু আগে রিড করতে হবে, দুবার তিনবার রিড করবে যে কি বলেছে। ফলোইং সিচুয়েশন পসিবল ইফ সো ডিটারমাইন দেয়ার প্রেজেন্ট এজ, the sum of age of two friend is 20 years. দুজন বন্ধুর বর্তমান বয়সের সমষ্টি কত? 20 years. 4 years ago মানে কি? 4 বছর আগে। The product of their age in years was 48. মানে 4 বছর আগে তাদের দুজনের বয়সের প্রোডাক্ট মানে গুণফল কত আছে? 48। দুটো কন্ডিশন এখানে বলা আছে, বুঝতে পারছিস? দুটো কন্ডিশন এখানে দেয়া আছে। তাহলে দেখো প্রত্যেকে লিখে ফেলো, লেট প্রেজেন্ট এজ অফ ওয়ান ফ্রেন্ড x year, present age of other friend y years। क्लियर? पहला कंडीशन की x प्लस y इक्वल्स टू कत হবে? 20। तो x प्लस y इक्वल्स टू 20 पहला कंडीशन। क्लियर ना? क्लियर ना? कारण प्रेजेंट एजेस সামস কত বলেছে? 20। তাহলে x প্লাস y ইকুয়ালস টু 20। এই যে বলেছে না, সাম অফ দা এজ অফ দা টু ফ্রেন্ডস ইজ 20। দুজন বন্ধুর সামস, ইয়ারের সামস কত বলেছে? প্রেজেন্ট ইয়ারের সামস কত বলেছে? 20। পহলা কন্ডিশন খতম। সেকেন্ড কন্ডিশন দেখো, 4 ইয়ার অ্যাগো। তাহলে দেখো 4 ইয়ার অ্যাগো, তাহলে ওয়ান ফ্রেন্ডের এজ কত হবে? ওয়ান এজ অফ ওয়ান ফ্রেন্ড কত হবে বলো? কত হবে? x - 4।
এত ইয়ার্স, ক্লিয়ার? এজ অফ আদার ফ্রেন্ড কত হবে বলো? y মাইনাস 4 এত ইয়ার্স। এনি প্রবলেম? দুজনের প্রোডাক্ট কত হবে? প্রোডাক্ট কত বলেছে? 48। ক্লিয়ার না? ক্লিয়ার না? তার মানে কত? x মাইনাস 4 ইন্টু y মাইনাস 4 ইকুয়ালস টু 48। প্রত্যেক ক্লিয়ার? কারণ স্যার কি না, 4 ইয়ার অ্যাগোতে কত বলেছে? দুজনের প্রোডাক্ট কত বলেছে? 48। ইমপ্লাই দ্যাট প্রোডাক্ট করব x y, এটা কত হবে বাবা? 4x মাইনাস মাইনাস 4y হয়েছে, 4 4 কত হবে? 16 ইকুয়ালস টু 48। এনি প্রবলেম? আচ্ছা, ইমপ্লাই দ্যাট xy মাইনাস 4 কমন নাও, x প্লাস y প্লাস 16 ইকুয়ালস টু 48। আচ্ছা, x প্লাস y এর ভ্যালু কত? 20 বসিয়ে দেবো। আচ্ছা, ইমপ্লাই দ্যাট xy মাইনাস 4 ইন্টু কত লিখবো? ব্র্যাকেটে কি লিখবো? ব্র্যাকেটে লিখে দাও 20 প্লাস 16 ইকুয়ালস টু 48। এটা 1 নাম্বার বাই 1 থেকে পাচ্ছি। কোথা থেকে পাচ্ছি? বাই 1 থেকে। ক্লিয়ার? এবারে দেখো, ইমপ্লাই দ্যাট xy, আচ্ছা 4 ইন্টু 20 মানে 80 প্লাস 16 ইকুয়ালস টু 48। xy কত বলে? এটা 64 নাকি? প্লাস 48 ইকুয়ালস টু 48। ইমপ্লাই দ্যাট xy 48 প্লাস 64। আচ্ছা দেখো তো, y সমান কত হবে? 20 মাইনাস x হবে না? এক নাম্বার থেকে কত হবে? y এর পরিবর্তে কি লিখবো? x মাইনাস 20 লিখতে পারি অঙ্কিতা? ওকে, তো দেখো x ইকুয়ালস টু, এখানে ক্লিয়ার করলাম। হ্যাঁ, তো x ইকুয়ালস টু 20 মাইনাস x ইকুয়ালস টু কত হবে? 2 10 11 112। ক্লিয়ার? ইমপ্লাই দ্যাট কত হবে? 20x মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু 112। ইমপ্লাই দ্যাট মাইনাস x স্কয়ার 20x মাইনাস 112। না, এদিকে আসলে মাইনাস হবে না? হবে তো? এবার দেখো, বোথ সাইড মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও, কোনো অসুবিধা নাই। x স্কয়ার এটা মাইনাস হয়ে যাবে, 20x এটা প্লাস হয়ে যাবে। বোথ সাইড মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করেছি, তো মাইনাসটা কি হবে? প্লাস, প্লাসটা হচ্ছে মাইনাস, মাইনাসটা হচ্ছে কত হবে? প্লাস, মাইনাসটা কত হবে? প্লাস, মাইনাসটা কত হবে? প্লাস। ওকে, এবার দেখো এখানে কি বলেছে? সিচুয়েশন দিয়েছে, পসিবল কিনা। এই লাইনটা কাজ এতক্ষণে করব। সিচুয়েশন, দরজাটা দিয়ে দাও। সিচুয়েশন, এই লাইনটার কাজ হচ্ছে আমি এতক্ষণে করব। কি করব? মন দিয়ে দেখো। হিয়ার a সমান কত আছে বলো তো? 1। b ইকুয়ালস টু কত আছে? মাইনাস 20। আর c ইকুয়ালস টু কত আছে? 112। বোঝা গেল? কি করব? b স্কয়ার মাইনাস 4ac। আরে ভ্যালু কত আসছে দেখে নেব। যদি ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে একে সলিউশন করা যাবে না। যাবে কি? যাবে না। তার মানে কত হবে? মাইনাস 20 তা হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a কত? 1 ইন্টু c কত? 112। তা 20 স্কয়ার কত হবে বলো? 400। আচ্ছা, এটা কত হবে বলো? 448 হবে না? হবে না মাল্টিপ্লাই করলে? তার মানে কত চলে আসছে? মাইনাস 48 লেস দেন 0, তাই না? তাহলে হবে না। তা সিচুয়েশন কি? পসিবল হচ্ছে কি? পসিবল, নো রিয়েল রুট। তার মানে কি? এটাকে সলভ করা যাবে না। বোঝা গেল? কি লিখবে? অ্যাজ
d less than 0, therefore the equation has no real roots, has no show situation is not possible, তাই তো show situation not possible, বুঝা গেল? মাথায় ঢুকেছে? কারণ এই লাইনটা পরে কাজ হচ্ছে, বুঝতে পারছো? চেক করে নিবে প্রত্যেকে। ইজ ইট পসিবল টু ডিজাইন এ রেক্টেঙ্গুলার পার্ক, পেরিমিটার 80 মিটার আর এরিয়া কত বলেছে 400 মিটার স্কয়ার। বলছে ইফ সো ফাইন্ড ইটস লেন্থ আর ব্রেথ। তার মানে লেন্থ x আর ব্রেথ কত y ধরে নাও। লেট লেন্থ x মিটার আর ব্রেথ y মিটার। প্রত্যেক ক্লিয়ার? ফার্স্ট কন্ডিশন কি দেয়া আছে? পেরিমিটার। আচ্ছা রেক্টেঙ্গুলার পার্কে পেরিমিটার কি হয়? 2 into l plus b। দেখো পেরিমিটার of a rectangular park কত বলেছে? 80 মিটার। তার মানে কত হবে বলো? ইমপ্লাই দ্যাট 2 into l plus b মানে 2 into x plus y equals to 80। তো x plus y কত হবে বলো? 80 by 2 40। ये पहला इक्वेशन। क्लियर? তারপর কি বলছে? এরিয়া 2 into এই যে 80 by 2 সমান 40 হবে। ওকে, এরিয়া অফ rectangular park 400 মিটার স্কয়ার। তার মানে কত হবে বলো? x into y 400। ক্লিয়ার? x into y 400। ক্লিয়ার? এনি প্রবলেম? এনি প্রবলেম? বসে পড়ো। ক্লিয়ার? দেখো এক নাম্বার থেকে এক কাজ করব। y এর ভ্যালু কত? 40 minus x। তার মানে কি লিখবো? x into 40 minus x equals to 400। It is clear? Clear? Okay. তো 40x minus x square minus 400 equals to 0। তো x square minus 40x, আচ্ছা বোথ সাইড কি করছি? নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করছি। x square minus 40x plus 400 equals to 0। এবারে কি করব? সিধর ফর্মুলা। দেখো হেয়ার এই দিকটা লিখছে, হ্যাঁ হেয়ার x equals to কত? 1, সরি a equals to কত? 1, b equals to minus 40 আর c equals to কত? 400। তো b স্কয়ার minus 4ac ভ্যালু minus 40 হোল স্কয়ার minus 4 into 1 into 400। তার মানে কত বের হচ্ছে বলো? 1600 minus 1600 মানে হচ্ছে 0। 0 যদি হয় কি হবে? ইকুয়াল এন্ড রিয়েল রুটস, তাই তো? তাহলে লিখবো হ্যাজ কি হবে? রিয়েল এন্ড ইকুয়াল রুটস। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝতে পেরেছো? তার মানে তোমাকে এটা সলভ করতে হবে। তার মানে x এর ভ্যালু কত হবে? সিজরের ফর্মুলা x সমান কি হবে? মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac, সরি হ্যাঁ বাই কত হবে? টোয়াইস a। তো b এর ভ্যালু কত আছে বলো? b এর ভ্যালু কত আছে? 40। দাঁড়াও
40 প্লাস মাইনাস, আচ্ছা এর ভ্যালু কত আছে, বি স্কোয়ার মাইনাস 4ac মানে কত আছে বলো 0 বাই 2 ইন্টু এ, 2 ইন্টু কত আছে 1, তার মানে কত আসছে বলো, আরে -40 ছিল তাই তো, এটা কত হয়ে যাবে +40 হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 40 বাই কত হবে বলো 2 মানে হচ্ছে 20, মানে একটা লেন্থও 20 আর হচ্ছে ব্রেডও 20, কি বেরোলো লেন্থ 20, দেখো এক্স এর ভ্যালু কত বেরোলো 20 মিটার আর ব্রেড কত বেরোলো 20 মিটার, মানে কি রেক্টেঙ্গুলার পার্কটা আসলে রেক্টেঙ্গুলার নয়, কি স্কয়ার পার্ক, কি লিখবে ইট ইজ স্কয়ার পার্ক। বোঝা গেল 4.3 পুরো খতম, টাটা বাই, টেক কেয়ার।